নাজমুল, নির্মাণ কাজ এখন কোন পর্যায়ে রয়েছে একটু জানাবেন, আর কবে নাগাদ এই ভোগান্তি থেকে মানুষ মুক্তি পেতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার জামগড়াতে এবং বাইপেল আবদুল্লাপুর মহাসড়কের যে এলিভেটেড এক্সপ্রেসের যে কাজ হচ্ছে এবং সেই নির্মাণ কাজে আপনারা দেখছেন যে এখানকার খানাখন্দ এবং বড় বড় গর্ত হওয়ার কারণে তীব্র যানজট। এছাড়াও কিন্তু যে সড়কে কিন্তু যে সংকুচিত হয়ে গেছে, অর্থাৎ এই যে সড়কের আপনার এই গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেই সড়কের বেহাল অবস্থা। এবং এই সড়কেই যদি আপনাদের একটু দেখাই যে সড়কের যে ভয়াবহ অবস্থা, যে এই যে একটু সামান্য 10 মিনিটের রাস্তা পার হতে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লাগছে এবং এই সড়কে যে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, সেই গর্ত মাঝখানে যে এলিভেটেড স্পেসের যে কাজ, সেই কাজের যে মানে অগ্রগতি সেটাও কিন্তু ধীর গতিতে চলছে। এবং আমরা যদি দেখাই যে এই যে এলিভেটেড স্পেস কাজের যে ধীর গতির আসলে যেটা বলা হচ্ছে এবং যে সময়ের মধ্যে আসলে কাজ শেষ হওয়ার কথা, সেই 2026 সালে কিন্তু এই সড়কের কাজ শেষ হওয়ার কথা। এখনও যেটা দেখা যাচ্ছে যে 40 থেকে 45% সড়কের কাজ এখনও হয়েছে। এখনও কিন্তু যে অর্ধেকের বেশি সড়কের যে কাজ সেটা কিন্তু আসলে হচ্ছে না, এখনও ধীর গতিতে চলছে এবং যে ভোগান্তি, সেই ভোগান্তি মানুষকে পোহাতে হচ্ছে। এবং আমরা যদি দেখাই যে জায়গায় জায়গায় যে বড় বড় গর্ত এবং সড়কে কিন্তু যে যান চলাচল কিন্তু স্বাভাবিক হচ্ছে না এবং ঘন্টার পর ঘন্টা সময় লাগতে হচ্ছে। এদিকে যেহেতু এই সড়ক একটি উন্নয়ন জন্য, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলে কিন্তু যে মহাসড়কের এবং ঢাকার যে যানজট নিরসন করতে কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঢাকার আশেপাশে যেসব সড়ক, সেসব সড়কের যে উন্নয়ন কাজ করা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যদি আপনাদের দেখাতে চাই যে এই সড়কে কিন্তু এখনও মানুষ যে সুফল পাওয়ার সেটা কিন্তু আসলে পাচ্ছে না, যেহেতু বছরের পর বছর কিন্তু তারা দুর্ভোগের শিকার হচ্ছে, যার ফলে আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু এখন চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এইখানকার যেসব পোশাক কারখানার মালিকরা বলেছে যে এই খানাখন্দর কারণে তাদের শিপমেন্টের আসলে যে কাজ, সেটা অনেক অর্ডার আসলে বাতিল হয়েছে। এই ছিল আমার কাছে টুঙ্গী আশুলিয়া মহাসড়কের জামগড়া থেকে সড়কের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।